বছর ধরে আগুন জ্বলছে ইউক্রেনের আকাশে। হাজার হাজার মৃত্যু, কোটি মানুষের কান্না। কিন্তু এখন বিশ্বজুড়ে একটাই প্রশ্ন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি সত্যি শেষ হতে চলেছে? একসময় সবাই ভেবেছিল এই যুদ্ধ কয়েক সপ্তাহে বেশি টিকবে না, কিন্তু দিন পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর। মিসাইল, ড্রোন, ধ্বংসস্তূপ আর মৃত্যুর মধ্যেই বদলে গেছে পুরো পৃথিবীর রাজনীতি। ইউরোপের অর্থনীতি কেঁপে উঠেছে, ন্যাটো আরও শক্তিশালী হয়েছে, আর রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার মাঝেও যুদ্ধ থামায়নি। কিন্তু এখন যুদ্ধক্ষেত্রের ভেতরে এবং কূটনীতির টেবিলে এমন কিছু ঘটছে যা ইঙ্গিত দিচ্ছে শেষ অধ্যায় হয়তো শুরু হয়ে গেছে। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের সেনাবাহিনী বড় ধরনের চাপে রয়েছে। অস্ত্র সহায়তা কমে যাওয়া, দীর্ঘ যুদ্ধের ক্লান্তি এবং ফ্রন্ট লাইনে ধীরে অগ্রগতি, সব মিলিয়ে পরিস্থিতি জটিল। অন্যদিকে রাশিয়া ধীরে ধীরে পূর্ব ইউক্রেনের আরও কিছু এলাকায় নিয়ন্ত্রণ বাড়াচ্ছে। বিশ্বজুড়ে কূটনৈতিক আলোচনা বাড়ছে, কিন্তু বিশ্লেষক বলছেন এখন উভয় পক্ষই এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে পূর্ণ জয় আর বাস্তবসম্মত নয়। আর ঠিক এখানেই শুরু হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, যদি যুদ্ধ থামে তাহলে কে জিতবে? ইউক্রেন কি তার হারানো ভূমি ফিরে পাবে, নাকি রাশিয়া দখলকৃত অঞ্চল নিয়েই যুদ্ধ শেষ করবে? কিন্তু সবচেয়ে বড় চমক অন্য জায়গায়। এই যুদ্ধ শুধু রাশিয়া আর ইউক্রেনের ছিল না, এটি ছিল আমেরিকা বনাম রাশিয়ার ক্ষমতার লড়াই, ন্যাটো বনাম মস্কোর আধিপত্যের সংঘর্ষ। আর এখন যুদ্ধের সম্ভাব্য সমাপ্তি বিশ্বকে নতুন এক বাস্তবতায় নিয়ে যেতে পারে। কারণ এই যুদ্ধ প্রমাণ করছে ২১ শতকের যুদ্ধ শুধু বন্দুকের নয়, ড্রোন, স্যাটেলাইট, সাইবার হামলা এবং তথ্যযুদ্ধ এখন ভবিষ্যতের সবচেয়ে বড় অস্ত্র। ইউক্রেনের ধ্বংসস্তূপের মাঝে এখনও সাইরেন বাজে, রাশিয়ার মিসাইল এখনও আকাশ চিরে যায়। কিন্তু ইতিহাস বলছে প্রতিটি যুদ্ধরই একদিন শেষ হয়। এখন প্রশ্ন হলো, রাশিয়া ইউক্রেন যুদ্ধের শেষ অধ্যায় বিশ্বে শান্তি আনবে, নাকি আরও বড় সংঘাতের দরজা খুলে দেবে?